বিষাক্ত স্যালাইন কাণ্ডে প্রসূতি ও সদ্যজাত শিশু মৃত্যুর ঘটনার প্রতিবাদে স্বাস্থ্য ভবনের সামনে আজ বিজেপি অবস্থান বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে। পুলিশ আজ সকালে মঞ্চ তৈরির সরঞ্জাম তুলে নিয়ে যায়। পরে বিকল্প মঞ্চেই ধর্নায় সামিল হন বিজেপি নেতাকর্মীরা। বিজেপি নেতা দিলীপ ঘোষ, শ্রমিক ভট্টাচার্য, অগ্নিমিত্রা পল প্রমুখ বক্তব্য রাখেন। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে সকলেই স্যালাইন কাণ্ডের জন্য সরাসরি রাজ্য সরকারের দুর্নীতিকে দায়ী করেন। সারা দেশ জুড়ে বিতর্ক তৈরি হয়েছে। যখন ভারতবর্ষের 9টি রাজ্য এই স্যালাইনের ব্যবহারকে নিষিদ্ধ করে দিয়েছে, তখন পশ্চিমবঙ্গ সরকার কি করে বিভিন্ন হসপিটালে এই স্যালাইনকে ব্যবহার করে চলেছিল। শুধু হসপিটালে ব্যবহার নয়, সরকারি হসপিটালের ফেয়ার প্রাইস সব যেগুলো আছে সেখান থেকে আজও এই স্যালাইন বিক্রি হয়ে চলেছে। সেখানকে গেলে এখনো আপনারা সেই স্যালাইন দেখতে পাবেন। আমরা পশ্চিমবঙ্গে যেদিন ক্ষমতায় এসেছিল তৃণমূল কংগ্রেস, সেদিন রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন আর কোনো বাইক বাহিনী থাকবে না, মানুষের গণতান্ত্রিক অধিকারকে কেউ লাঠি চালিয়ে গুলি চালিয়ে স্তব্ধ করে দেবে না। 34 বছরের জগদ্দল পাথরটাকে আমরা মানুষের বুকের ওপর থেকে নামিয়ে দিয়েছি। আমাদের রাজ্যে ভুল চিকিৎসার, আমাদের দেশে ভুল চিকিৎসা করলে সেই চিকিৎসককে কোনো শাস্তি দেওয়া যায় না, নেগলিজেন্সের ক্ষেত্রে শাস্তি হয়, কিন্তু সেটা দেখার দায়িত্ব কোনো পুলিশের নয়। একজন হিউম্যানিটিজের গ্র্যাজুয়েট, একজন কমার্সের পোস্ট গ্র্যাজুয়েট, আজকে সে একজন চিকিৎসকের কোথায় ভুল ভ্রান্তি হয়েছে, বিজ্ঞানকে কোথায় লঙ্ঘিত করা হয়েছে তার নিয়ে তদন্ত করবেন। এটা বাস্তবে কোনোদিন পৃথিবীর কোথাও হয়নি, যেটা আজকে পশ্চিমবঙ্গে হয়েছে। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য বিভাগের যে দুরবস্থা সেটা কারো অজানা নাই। আর এর ফলেতে প্রত্যেকটি মানুষ আজকে একটা ঝুঁকির সামনে আছে। হসপিটালে গেলে একে তো ডাক্তার নাই, ওষুধ নাই, বেড নাই, যদিও ওষুধ থাকে সেটা যে ওষুধ, সে ওষুধে খাওয়ার পরে কি হবে কেউ জানে না। ওষুধ থেকে সেলাইন, অন্যান্য যে সামগ্রী সরকারি হসপিটালে পাওয়া যায় তার গুণমান নিয়ে প্রশ্ন কেউ করে না, প্রশ্ন করার সুযোগ নেই, সরকারের তরফ থেকে দেখার কোনো ব্যবস্থা নেই। আর তার পরিণাম হচ্ছে সেগুলো ব্যবহার করার পরে রোগীকে মারা যাচ্ছে। প্রসূতি মায়েরা মারা গেছেন আমাদের মেদিনীপুরের মেডিকেল কলেজ হসপিটাল। খুবই দুর্ভাগ্যজনক। সবাই মনে মনে খুবই ক্ষুব্ধ, অনুতপ্ত এবং খুবই কষ্টের মধ্যে আছেন। এই ধরনের অমানবিক ঘটনা হতে পারে, একবার নয় বারবার বিভিন্ন হসপিটাল থেকে এই ধরনের খবর আসছে। এটা আমাদের খুব চিন্তায় ফেলেছে। তাই রাজনৈতিক পার্টি, বিরোধী পার্টি হিসাবে আমাদের যে কর্তব্য এর প্রতিবাদ করা, সাধারণ মানুষের সমস্যাকে তুলে ধরা। তাই আজকে আমরা এখানে রাস্তায় নেমেছি। আপনি এতদিন কি করছিলেন মমতা ব্যানার্জি? আপনি কোনো কিছুই জানেন না। আপনি স্বাস্থ্যমন্ত্রী, ভুয়া আরিয়াল স্যালাইন ইউজ হচ্ছে আপনি জানেন না। হাসপাতালে, সরকারি হাসপাতালে ডাক্তারবাবুরা ডিউটি করছে না আপনি জানেন না। আজকে আপনার মন্ত্রী, প্রাক্তন শিক্ষামন্ত্রী শিক্ষা চুরি করছে আপনি জানেন না। রেশন চুরি হচ্ছে আপনি জানেন না। তো আপনি কিসের জন্য বসে আছেন ওই চেয়ারটা দখল করে? কিসের জন্য বসে আছেন? আজকে যে যে পেশেন্টকে আরএল স্যালাইন দেওয়া হয়েছে তাদের মধ্যেই মামুনি রুইদাস, তার মৃত্যু হয়েছে। বাকি যারা প্রেগনেন্ট মহিলা, প্রসূতি মহিলা, যাদেরকে আরএল স্যালাইন দেওয়া হয়নি তাদের মৃত্যু হয়নি, তারা সুস্থ আছে। আপনি কাকে বাঁচাবার চেষ্টা করছেন আর কেন বাঁচাবার চেষ্টা করছেন এটা আমরা বুঝি।